দেখছেন এটা উপরের পিনে দিছে, একটা পিনে দিলে সমস্যা নেই। এখানে কত ভোল্টেজ দিছে? 5 ভোল্টেজ। সে যখন চালু হবে তখন তার মাঝখানে কত ভোল্টেজ আসবে? 5 ভোল্টেজই আসবে। কিন্তু এই 5 ভোল্টেজ এই যে দেখেন, এই যে ফিউজে দেখছেন, এখানটা দেখছেন ফিউজে দিছে, ঠিক আছে, এবং এই ফিউজও কিন্তু দিছে, দেখছেন? তাহলে যে এই ফিউজ আর এই ফিউজ, ঠিক আছে। তো এখন এই পার্টসটা কেন তারা ব্যবহার করলো, একটা প্রশ্ন জাগতে পারে না? এই পার্টসটা এর জন্যই ব্যবহার করছে, এখান থেকে 5 ভোল্টেজ যে দিছে, পার্টসটা না কইরা যদি দিত ডাইরেক্ট এই ফিউজের মধ্যে, তাহলে কি হইতো? তাহলে ইউএসবি সেকশন শর্ট থাকলে অলওয়েজ 5 ভোল্টেজও শর্ট হয়ে যায় এই পাশে, তাহলে মাদারবোর্ড না পাওয়ার সমস্যা হয়ে যেত। ওই জন্য এই পার্টসটা দিছে, পার্টসের পরের একটা অংশ আর আগের একটা অংশ দিয়ে ওই মাদারবোর্ডের এই লিনিয়ার রেগুলেটর 3.3 তৈরি করে ওই দিকের একটা কাজ করছে। আর এই 5 ভোল্টেজ আউট করে এদিকে যত এই ফিউজে দেওয়ার মানে কি, ইয়ানো PS2 কিবোর্ড মাউসের পুট আছে, এটা চালাইতে এনে 5 ভোল্টেজ লাগে। এটা হচ্ছে বিজিএ পুট, এইটার 9 নাম্বার পিনে 5 ভোল্টেজ লাগে, নাইলে বিজিএ চালু হইতো না। তারপর হচ্ছে এখানে কি আছে, ইউএসবি পুটের একটা 1 নাম্বার পিনে 5 ভোল্টেজ ঢুকে, নাইলে সে কাজ করবে না। তারপর হচ্ছে এখানে ছোটো ছোটো আইসি আছে, এগুলোতে 5 ভোল্টেজ লাগে। এই আইসিতে 5 ভোল্টেজ লাগে অলওয়েজ, ওই যে আইসিতে 5 ভোল্টেজ লাগে ওই দিনকে দেখছিলাম, মনে আছে? তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে এই আইসি আছে, এই আইসি আছে, এগুলোর মধ্যে কি ঢুকে? 5 ভোল্টেজ ঢুকে। এটা কিন্তু এখান থেকেই ঢুকে, মানে এটার আগেতে দিচ্ছে না পরেতে দিচ্ছে, এডিতে ধরে আইসিতে দেওয়া বিপ দিয়ে শর্ট ভ্যালু করে কিনা, বুঝছো? এই যে ধরো আমি এইটা এখানে ধরলাম, ধরার পরে এই যে দেখো, তো এটা এই পিনে মনে দিচ্ছিল 5 ভোল্টেজ। রেজিস্টার হয়ে দিছে তো ওই জন্য একবার আয়া তারপর এটার মধ্যেও দিচ্ছে। আর হচ্ছে কোন প্রুফ লাগবে, এটা একটু মোটা প্রুফ, ঠিক আছে। এই অলওয়েজ ভোল্টেজ এই আইসি আর হচ্ছে এই আইসিকে দিছে, পাশাপাশি হচ্ছে এটার আউটপুট থেকে কই দিছে, ইউএসবি এই দুই পোর্টের মধ্যে দিছে, এখান থেকে এটাতে দিছে। আর এই যে দেখেন এই যে আইসিগুলো আছে না, এই যে আইসি ইউএসবি আইসি, মানে এখানে একটা লাইন লাগে দেখলে বুঝতে পারবে না, তুমি একটা ইউএসবি কাটা আমার নিচে দেখো, নিচে একটা কেটে রাখছি ওই আমার ওখানে নিচে। স্যার এইগুলো কোনগুলো স্যার? এগুলো হচ্ছে গ্রিন আউট, আমরা মোবাইলটা দেন ডাটা মাইনাস, এটার কালার কি থাকবে? হোয়াইট। 3 নাম্বারটা কি থাকবে? এই যে 3 নাম্বারটা হচ্ছে ডাটা প্লাস, এটা হচ্ছে কি গ্রিন কালার থাকবে। 4 নাম্বারটা কি গ্রাউন্ড, এটা থাকবে ব্ল্যাক, মানে কালো। বুঝা গেছে? ধরেন ইজিএস সেকশন, নো ডিসপ্লে আমরা তো জায়গা মারি হ্যাঁ, চলে গেলে ডিসপ্লে পার্ট 6 নাম্বার স্টেজে যদি মাদারবোর্ড ডিসপ্লে না আসে তাহলে এটা দেখতে হবে ল্যাপটপ ডেস্কটপের নিচে নাকি। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন
এটা হচ্ছে কি বিজিএ পোর্টের সেকশন। তো এই যে বিজিএ পোর্ট আছে না, অনেক সময় মাদারবোর্ডে যদি বিজিএ পোর্ট দিয়ে ডিসপ্লে আউটপুট না করে বা কালারিং সমস্যা কালারিং প্রবলেম করে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই সেকশনে কাজ করব। অথবা নাম লক যদি অন বাই অফ হয় কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না, তাহলে আমরা এই সেকশনেই কাজ করব। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। অনেক সময় কিবোর্ডের নাম লক অন অফ আছে কিন্তু স্ক্রিনে কোনো কিছু আইতেছে না। কিবোর্ডের নাম লক অন অফ মানে কি, মাদারবোর্ড কিন্তু